বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে একজন বুদ্ধিমান ব্যক্তির সংজ্ঞা ঠিক কীরকম হবে? অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে ঠিক কী কী গুণ থাকলে আপনি তাকে একজন বুদ্ধিমান ব্যক্তি বলে স্বীকার করে নেবেন? আমি জানি এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনারা হয়তো বলবেন যে ব্যক্তি পড়াশোনায় খুব ভালো হয় বা কথাবার্তা বলায় ভীষণ দক্ষ হয় তাকেই একজন বুদ্ধিমান ব্যক্তি বলা যেতে পারে। কিন্তু বন্ধুরা, আপনাদের এই ধারণা সম্পূর্ণই ভুল। কারণ একজন বুদ্ধিমান ব্যক্তি হওয়ার সাথে পড়াশোনায় ভালো হওয়া বা কথাবার্তায় দক্ষ হওয়ার আদৌ কোনো সম্পর্কই থাকে না। তাহলে বন্ধুরা, এই বিষয়েও চিন্তা করার কোনো বিশেষ প্রয়োজন নেই। কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আলোচনা করতে চলেছি যেগুলিকে ফলো করতে পারলে আপনি নিজেকেও একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবেই বিবেচিত করতে শুরু করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। প্রথমেই আমরা আপনাদের জানাতে চাই যে আসলে একজন বুদ্ধিমান ব্যক্তি ঠিক কাকে বলা যেতে পারে। দেখুন, সহজ কথায় বলতে গেলে যে ব্যক্তি কোনো শিক্ষা গ্রহণ করার পর সেই শিক্ষাটিকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে পারে তাকেই একজন বুদ্ধিমান ব্যক্তি বলা যেতে পারে। এখন আপনারা হয়তো অনেকেই এই কথাটির অর্থ সঠিকভাবে বুঝতে পারেননি। তাদের জন্য একটু বিশদে আমরা ব্যাপারটিকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ধরা যাক কোনো এক ছাত্র কম্পিউটার শেখার জন্য প্রচুর সময় এবং অর্থ ব্যয় করলো। এরপর সে নিজের ওই শিক্ষাটিকেই ভালো করে কাজে লাগিয়ে নিজের জীবনে ভালো করে প্রতিষ্ঠিত হলো এবং যে কোনো দরকারে অন্যকেও সাহায্য করতে লাগলো। এখন সবাই কিন্তু ওকেই একদিন একজন বুদ্ধিমান ব্যক্তি বলবে, কারণ ওই ছাত্রটি নিজের শিক্ষাটিকে দারুণভাবে কাজে লাগিয়েছে। দেখুন বন্ধুরা, কোনো ব্যক্তি একসাথে অনেকগুলো বিষয়ে প্রকার জ্ঞান রাখতে পারে না। আপনারা কি কখনো এমন কোনো ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি ফুটবল খেলায় ভালো, আবার একই সাথে সেই ব্যক্তি দারুণ মিউজিশিয়ানও, আবার ওই ব্যক্তিটি হয়তো কোনো সায়েন্টিফিক রিসার্চেও দারুণভাবে সফল? না, আপনারা কখনোই এমন কোনো ব্যক্তিকে দেখে থাকবেন না। কারণ এমন কোনো ব্যক্তি পৃথিবীতে জন্মায়নি যে একসাথে সমস্ত বিষয়ই ভালো হবে। আসলে যে ব্যক্তি ভালো ফুটবল খেলে সেই ব্যক্তি নিজের জীবনের বেশিরভাগ সময় শুধুমাত্র ফুটবলকেই দিয়েছেন, তাই তিনি ফুটবলে এতটা সফল হতে পেরেছেন। তাই জীবনে সফল হতে গেলে যে কোনো একটি বিষয়কেই বেছে নিতে হয় এবং তারপর নিজের সমস্ত সময় শুধুমাত্র সেই বিষয়টিকেই দক্ষতা অর্জন করার জন্য ব্যয় করতে হয়। যে ব্যক্তি ভালো ফুটবল খেলে সে নিজের জীবনের একটা বড় অংশ শুধুমাত্র মাঠেই ঘাম ঝরিয়েছে। যে ব্যক্তি ভালো মিউজিশিয়ান সে প্রত্যেক দিন নিয়মমাফিক মিউজিকের সাধনা করে এবং এই একটা জিনিসই এই সমস্ত ব্যক্তিদেরকে নিজেদের ফিল্ডে ইন্টেলিজেন্ট হতে সাহায্য করে। বন্ধুরা, এতক্ষণে তো আমরা এটা জানার পর একটু চেষ্টা করে নিলাম যে একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি ঠিক কাকে বলা যেতে পারে। কিন্তু এবার তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসবে যে আমরা ইন্টেলিজেন্ট কিভাবে হব? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে একটি বহুল প্রচলিত ইংলিশ প্রভাব শোনাতে চাই। বন্ধুরা, ইংলিশে একটি কথা আছে যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। যদি সহজ কথায় এর মানে বোঝানো যায় তাহলে বলা যেতে পারে যে আমাদের মধ্যে অনেকেই অনেক রকমের শিক্ষা একটু একটু করে গ্রহণ করার চেষ্টা করি, কিন্তু যে কোনো একটি বিষয়ে আমরা দক্ষ হয়ে ওঠার কোনো রকম চেষ্টাই করি না। আর এই কারণেই আমরা ইন্টেলিজেন্ট হয়ে উঠতে পারি না। আসলে ইন্টেলিজেন্ট হওয়ার মানে কিন্তু পড়াশোনায় ভালো হওয়া বা স্কুলে সবসময় টপ করা নয়। ইন্টেলিজেন্ট হওয়ার মানে হলো আপনি কোন ফিল্ডে দক্ষ সেটা আপনাকে বেছে নিতে হবে এবং তারপর সেই ফিল্ডে কিভাবে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে সবসময় সেই চেষ্টাই করে যেতে হবে। ধরুন, আজ একটা ভালো ফুটবল ম্যাচ দেখে আপনার এমনটা মনে হলো যে আমি একজন ফুটবলার হতে চাই। কাল নিজের কোনো বন্ধুকে সফল হতে দেখে আপনার আবার এমনটাও মনে হতে থাকলো যে না, আমি একজন আইএএস অফিসার হব। পরশুদিন আবার অন্য কিছু নিয়ে আপনি মেতে উঠলেন। তাহলে বন্ধুরা, আপনি আর যাই হয়ে যান না কেন কোনোদিনও সফল হতে পারবেন না। যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে আপনার পছন্দের যে কোনো একটি বিষয়কে বেছে নেওয়ার পর সেই বিষয়টিকে নিয়েই মেতে থাকতে শুরু করে দিন। সেই বিষয়ে এর আগে যারা সফল হয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। তাদের জীবনের কথা পড়তে শুরু করে দিন। তারা তাদের কর্মজীবনে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তার সমাধান তারা কিভাবে করেছিলেন সেই বিষয়গুলি জানতে শুরু করে দিন। দেখবেন সেই বিষয়ে আপনি একদিন এতটাই জ্ঞান অর্জন করে ফেলতে পেরেছেন যে সেই পার্টিকুলার বিষয়ে একদিন লোকে আপনাকেও একজন ইন্টেলিজেন্ট ব্যক্তিই বলবে। বন্ধুরা, এই পর্যন্ত আমরা জানলাম যে ইন্টেলিজেন্ট হওয়ার জন্য প্রথমে কোনো একটি বিষয়কে বেছে নিতে হবে এবং তারপর সেই বিষয়টিকে ভালো করে শিখে ফেলতে হবে। কিন্তু এই প্রসেসটি এখানেই শেষ হয়ে যাবে না। দেখুন, আপনি কোনো একটি বিষয়কে বেছে নিয়ে সেই বিষয়টিকে ভালো করে শিখে ফেলার পর প্রায় 50% ইন্টেলিজেন্ট হয়ে যাবেন। কিন্তু যখন আপনি আপনার ওই শিক্ষাটিকে ভালোভাবে নিজের জীবনে এবং নিজের কাজের জায়গায় প্রয়োগ করতে পারবেন তখন আপনি 100% ইন্টেলিজেন্ট হয়ে যাবেন। এবার বিষয়টিকে একটু বিশদে বোঝানো যাক। ধরুন, আপনি
একটি পরীক্ষাকে টার্গেট করলেন এবং সেই পরীক্ষায় সফল হওয়ার জন্য আপনি সারা বছর ধরে প্রচুর পরিমাণে পড়াশোনা করলেন, কিন্তু তারপর আপনি যখন এই পরীক্ষাটি দিতে বসলেন তখন আপনি বুঝতে পারলেন যে আপনি এখনও ঠিকঠাকভাবে ফোকাসড হতে পারছেন না। পরীক্ষাটি দেওয়ার সময় আপনার মাথায় নানান রকমের চিন্তাভাবনা হঠাৎ করে চলে আসছে। আপনি শুধু এটাই ভাবতে থাকছেন যে আমি তো কিছুই পারছি না, আমার পরীক্ষা আদৌ ঠিকঠাক হবে তো, আমি আদৌ এই পরীক্ষাতে সফল হতে পারবো তো, আমার সারা বছরের পরিশ্রম কি সবটাই জলে চলে গেল। বন্ধুরা, এমনটা শুধু তখনই হতে পারে যখন আপনি আপনার ব্রেনকে ফোকাসড করতে পারবেন না। দেখুন, আপনাকে সবথেকে প্রথমে এটা বুঝতে হবে যে আপনি সেই এক্সামটিকেই টার্গেট করছেন, যেই এক্সামটি আপনার ক্র্যাক করার ইচ্ছে ছিল। এরপর সেই এক্সামটিকে ক্র্যাক করার জন্য আপনি সারা বছর ধরে পড়াশোনা করেছেন এবং লাগাতার মেহনত করে গেছেন। এখন আপনি আপনার ওই বিশেষ এক্সামটিকে ক্র্যাক করার জন্য পুরোপুরিভাবে তৈরি। তাই এইবার আপনাকে শুধু আপনার মাথা ঠান্ডা রাখতে হবে এবং ওই পরীক্ষাটিকে ভালোভাবে দিতে হবে, যাতে আপনি সফলতার সাথে ওই পরীক্ষাটিকে উত্তীর্ণ করতে পারেন। এখন আপনি যদি নিজের মাথাকে ঠান্ডা রেখে পরীক্ষাটিকে ভালো করে না দিতে পারেন, তাহলে আপনার সমস্ত সময় এবং পরিশ্রম সবটাই ব্যর্থ হয়ে যাবে এবং তখন আপনাকে কেউই একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি বলবে না, কারণ আপনার পরিশ্রম কোনো মানুষই দেখতে পায় না, তারা দেখে আপনার রেজাল্ট। আর আপনি যদি রেজাল্টই না করতে পারেন তাহলে আপনার পরিশ্রমের আর কী বা দাম রইল। তো বন্ধুরা, আশা করি এবার আপনারা বুঝে গেছেন যে একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি হওয়ার জন্য আপনাকে ঠিক কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিজের জীবনে আপনি ঠিক কী হতে চান প্রথমে সেটাকে ঠিক করে নিন এবং তারপর সেই ক্ষেত্রে সফল হওয়ার জন্য আপনার যা যা করা উচিত সেই সমস্ত কিছুই করে যান। সেই বিষয় সংক্রান্ত জ্ঞান যত বেশি সম্ভব আরোহণ করার চেষ্টা করুন। তারপর যখন আপনি সেই বিষয়ে দক্ষ হয়ে উঠবেন তখন আপনার অভিজ্ঞতা এবং জ্ঞানকে নিজের বাস্তব জীবনে কাজে লাগাতে থাকুন। দেখবেন একদিন সবাই আপনাকে একজন ইন্টেলিজেন্ট ব্যক্তিই বলবে। সো আই হোপ বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে জোরে বাজিয়ে দিন, তাহলে এইরকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার প্রথমে আপনাদের মোবাইল স্ক্রিনে পেয়ে যাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।